এসে গেলাম সেই কুম্ভ মেলাতে। যা অনেক দিন ধরে মনের বাসনা ছিল, সেই বাসনা এখন পূর্ণ হলো। আমরা যে কুম্ভ মেলায় আসতে পারলাম, জীবন ধন্য হলো। 144 বছরের মহাকুম্ভ আজ মনের বাসনা পূরণ করে দিল। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। 12ই ফেব্রুয়ারি অর্থাৎ মাঘী পূর্ণিমা স্নানের জন্য। তো সেই সময় দেখলাম যে কি ভিড়। কি কার আগে ট্রেনে উঠব তারই একটা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে। দেখলাম মানুষের ঢল, আর অনেক সাধু সন্ন্যাসীদেরও দেখতে পেলাম। দেখে মুগ্ধ হলাম। এই মেলায় হারিয়ে যাওয়ার ভয়, তাই দড়ি ধরে ধরে মানুষ চলছে। এখানে দেখা যাচ্ছে একটি মেয়ে দড়ির উপরে সে ব্যালেন্সের খেলা দেখাচ্ছে। জয় শ্রীকৃষ্ণ। এখানে দেখলাম হেলিকপ্টারের দ্বারা পুষ্পবৃষ্টি করে সমস্ত কুম্ভ যাত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছে। এটা দেখে সত্যি খুব ভালো লাগলো। আজ 12ই ফেব্রুয়ারি পূর্ণ তিথিতে মাঘী পূর্ণিমার পূর্ণ স্নান সারলাম। কুম্ভ মেলায় অনেক সাধু সন্ত এবং ধর্মগুরুরা তারা বিভিন্ন আখড়া তৈরি করেছেন। এই আখড়াগুলিতে প্রতিদিন সকাল সন্ধ্যে সেখানে ঈশ্বরের নাম গান কীর্তন হয়। দলে দলে মানুষ সেই সব প্যান্ডেলে উপস্থিত হয় এবং তারা মনোযোগ দিয়ে সেই গান কীর্তন ভজন ইত্যাদি শোনেন। আর দুপুরে এবং সকালের দিকে সেখানে সেবার ব্যবস্থাও আছে। সমস্ত খাওয়া দাওয়া এক প্রকার ফ্রি। ধর্ম, ভক্তি, জ্ঞান এই তিনটি আধার বারবার মানুষকে ভক্তি মার্গে উৎসর্গীকৃত করে। সেটাই আমরা এসে এখানে দেখতে পেলাম যে কত মানুষজন তারা বিভিন্ন রাজ্য থেকে, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাট এবং পশ্চিমবঙ্গ ছাড়াও আরও বিভিন্ন রাজ্য থেকে এই মেলায় ভক্তরা অংশগ্রহণ করেছিল, যা দেখে আমি অভিভূত হয়েছিলাম। এক সাধু, সাধক, সন্ত এরই সমাগম এই মেলায়। अच्छा लग रहा है, एक नंबर। अच्छा, बहुत अच्छा लग रहा है। यहाँ का नज़ारा, यहाँ का दृश्य बहुत ही बेहतर है। बहुत अच्छी व्यवस्था है, बहुत अच्छी व्यवस्था और बेहतरीन व्यवस्था है। ऐसा पावन अवसर अब दोबारा शायद देखने को हम लोगों को नहीं मिलेगा। 144 साल बाद आया है, फिर जाएगा तो काम हम लोग देखेंगे। पूरी रात जो है अब ऐसे बैठे बैठे बिताएंगे, नज़ारा देखेंगे, जनता देखेंगे, सबका दर्शन करेंगे, सबका ये बहुत अच्छा, बहुत अच्छा।
এখন রাতের অন্ধকারে আমরা গঙ্গা নদীর উপরে একটি অস্থায়ী পুলের উপর দিয়ে হেঁটে চলেছি। এইরকম বেশ কতকগুলি পুল আছে। এই পুলগুলি অস্থায়ী। আসলে নদীর গভীরতা, নাব্যতা এখানে অনেকটাই কম। তার জন্য এই পুলগুলির উপরে কতগুলি লোহার বলাই দিয়ে তার উপরে অস্থায়ীভাবে কতগুলি পুল তৈরি করেছে। এখানকার পুলিশ প্রশাসন সুন্দরভাবে আমাদের গাইড দিচ্ছিল, যা দেখে অভিভূত হলাম। তাদের মনে কোনো বিরক্তিবোধ তখনই দেখতে পাইনি। আমরা রাত্রি যাপন করব বলে এই আখড়াতে এসেছিলাম। এটি রাম সীতার আখড়া। এখানে একটি স্থানে যজ্ঞ হচ্ছিল, আর তার পাশেই সবসময় রাম সীতা এই গান বাজছিল। এটি শুনে আমাদের আধ্যাত্মিকতা অনেকটা এগিয়ে গেল। এখানে আমরা রাত্রি যাপন করতে লাগলাম। ভোরবেলা এখান থেকে বেরোলাম। রাত্রি তখন 11টা সাড়ে 11টা বাজে, কিন্তু এই স্থানে এসে মনে হচ্ছে যেন সকাল হয়েছে। আসলে মানুষজনের মনে ফুর্তি আর আনন্দ আর উদ্দীপনা যেন কোনো খামতি নেই। মানুষজন যেন এখানে কাঁধে পিঠে যে যেভাবে পড়েছে, তাদের দৈনন্দিন জীবনে যাত্রার যে জিনিসপত্রগুলি লাগে সেগুলো নিয়ে বেরিয়েছে। এবং তারা বিভিন্ন আখড়ায়, যেমন এই যে সামনে একটি আখড়া আমরা দেখতে পাচ্ছি, এরকম মণ্ডপ প্রায় অনেক 200-300 কি 400, হয়তো আমরা সব জায়গায় ওখানে বেড়াতে পারিনি। কিছু কিছু স্থান আমাদের বাদ আছে, তো অনেক এরকম আখড়া আছে। সেই সব আখড়ায় মানুষ রাত্রি যাপন করেছে। এরকম একটা বিশ্ববর্ণিত মেলার কথা চিরস্মরণীয় হয়ে থাকবে। হরে কৃষ্ণ।